আসসালামু আলাইকুম। আমাদের স্বপ্ন পূরণের দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মালদ্বীপের আজকের ব্লগে আমরা আমাদের একটা ড্রিম ডেস্টিনেশনে যাব, যেটা হচ্ছে মালদ্বীপের একটা প্রাইভেট আইল্যান্ড। আই এম শিওর আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের মধ্যে অনেকেরই ড্রিম আছে এরকম একটা আইল্যান্ডে একটা রাত কাটানো। আমাদেরও অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা মালদ্বীপে যাব, এরকম একটা প্রাইভেট আইল্যান্ডে একটা রাত কাটাবো। ফাইনালি আওয়ার ড্রিম ইজ বিকামিং ট্রু। সো চলেন আর কথা না বাড়াই ভিডিওটা শুরু করি, কারণ আজকের ভিডিওতে থাকবে আপনারা যদি এরকম প্রাইভেট আইল্যান্ডে থাকতে যান তাহলে আপনাদের কেমন টাকা পয়সা খরচ হবে, কি কি সার্ভিস আপনারা এই টাকার মধ্যে পাবেন, এভরিথিং। চলেন ভিডিওটা শুরু করা যাক। সো এখন বাজে অলমোস্ট 11টা, আমাদেরকে 11:30টায় পিক করার কথা। আমরা অলরেডি ব্যাগট্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছি, বাট এই ভিউটা আমি সবচেয়ে বেশি মিস করব হুলুমালের। আমাদের হোটেলের বারান্দা থেকে হুলুমালে বিচের যে ভিউটা দেখা যায়, ইটস কোয়াইট অ্যামেজিং। রুমে বসেই সমুদ্র উপভোগ করতে পারতাম। আর আজকের ওয়েদারটা দেখেন, সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছে। পানির কালার, আসলে মালদ্বীপের পানির কালার অন্য লেভেলে। ঠিক আছে মধু ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো সার্ভিস দিচ্ছেন। ইনশাল্লাহ নেক্সট বার আসলে আবার দেখা হবে। জি, আল্লাহ হাফেজ। ওকে, তো এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে, কারণ ওইখান থেকে আমাদের স্পিড বোট ছাড়বে আর হোটেলের গাড়ি দিয়ে আমাদেরকে ওইখানে ড্রপ করে দেওয়া হবে। প্রায় 11:30 বাজতে যাচ্ছে। যে গাড়ি দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে হোটেল আসছিলাম সেম গাড়িতেই আমাদেরকে আবার ড্রপ করে দেওয়া হচ্ছে। মালদ্বীপে কিন্তু অলমোস্ট 1192টা আইল্যান্ড আছে, যার মধ্যে 200টা আইল্যান্ডে মানুষ থাকে। আর এই 200টা আইল্যান্ডের মধ্যে 100টা হচ্ছে প্রাইভেট রিসোর্টের মালিকানাধীন। তো বুঝতেই পারতেছেন যে মালদ্বীপ মানেই হচ্ছে এরকম প্রাইভেট রিসোর্টের ছড়াছড়ি। তো এই 200টা আইল্যান্ডের মধ্যে একটা আইল্যান্ডে আমরা আজকে যাচ্ছি, যেখানে আমরা এক রাত থাকবো। এবং এগুলা কিন্তু বেশ ব্যয়বহুল। এই একটা আইল্যান্ডে থাকতে আপনাদের প্রায় বাংলা টাকায় 1 লাখ টাকার মতো লাগে পার নাইট। তো এটার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আমরা যেদিন ল্যান্ড করি ওই দিন তো আসলে রাত হয়ে গেছিল, যার কারণে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে আসার পথের ভিউ কিছুই দেখাতে পারিনি। কিন্তু দেখেন চারপাশে শুধু নীল পানি। মালদ্বীপের এই জিনিসটা খুব ভালো লাগে যে যেদিকেই তাকাবেন সেদিকেই খালি নীল পানি। হুলুমালের সাথে মালের যে ব্রিজটা কানেক্ট করছে এটা কিন্তু হচ্ছে এই যে সামনের এই ব্রিজটা। তো সোজা চলে গেলে আপনারা মালে সিটিতে যেতে পারবেন। আর আমরা চলে যাচ্ছি ডান দিকে। এই ডান দিকে হচ্ছে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে ব্রিজটা এখন খুব প্রপারলি দেখা যাচ্ছে, আর পানির কালার, সুবহানাল্লাহ। ফাইনালি আমরা চলে আসছি এয়ারপোর্টে। এর আগের দিন এয়ারপোর্ট থেকে যখন বের হয়েছিলাম তখন এই যে এই পানির কালারটা মিস করছি, কিন্তু এখন দেখেন পানির কালারটা দেখতে কি অসাধারণ লাগতেছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, দোয়া রাখেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হোটেল থেকে আমাদেরকে এয়ারপোর্টে নামাই দিয়ে গেছে। আর এয়ারপোর্টের এখানে অনেকগুলো কাউন্টার আছে স্পিড বোটের। আমাদেরকে B3 নাম্বার কাউন্টারে যেতে হবে। আদারান ভাদু, আরফ ইন্তিশার, মোহাম্মদ আরফ ইন্তিশার। ওকে, সো এখানে আমাদের নাম লেখা ছিল। তো এখন আমাদেরকে এখান থেকে রিসিভ করে স্পিড বোটের ওইখানে পাঠাবে, আর আমাদের লাগেজগুলোতে ট্যাগ লাগাই দিচ্ছে। Nice. You can be seated at the food court area. Boat will be arrive at 12:30 between 12:30। তো এখানে প্রত্যেকটা প্রাইভেট আইল্যান্ডের জন্য আলাদা করে কাউন্টার আছে। হ্যাঁ, অনেকগুলো কাউন্টার। সো যারা প্রাইভেট আইল্যান্ডে যায় তাদের জন্য আসলে এই কাউন্টারগুলো বসাইছে যেন স্পিড বোটে তাদেরকে নিয়ে যেতে সুবিধা হয়। তো আমরা আমাদের কাউন্টার খুঁজে পাইছি এবং আমরা অলরেডি আমাদের যে ট্যাগ, এই ট্যাগ নিয়ে নিচ্ছি। তো ওরা আমাদেরকে বলছে যে আপনারা ওয়েট করেন, 12টা থেকে 12:30টার মধ্যে আমাদের স্পিড বোট ছাড়বে। তো আমাদের হাতে অলমোস্ট এখনও প্রায় 20 মিনিটের মতো সময় আছে। তো ফুড কোর্টের দিকে যাচ্ছি আর আশেপাশে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। আর এটাই হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে সেই নীল পানি, যেটা আমি এতকাল ভিডিওতে দেখছি, বাট ফর দি ভেরি ফার্স্ট টাইম আমি আমার নিজের চোখে দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলে কতটা সুন্দর এটা আপনারা যদি ট্রাভেল না করেন কখনোই বুঝবেন না। পানির কালারটা মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে পানি আসলে এরকম কালারেরও হইতে পারে। পানিটা কত স্বচ্ছ, জাস্ট একটু দেখেন নিচে কি আছে না আছে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সো আমরা এখন এখানে আছি, যেটা হচ্ছে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমাদের যে আইল্যান্ড ওইটা কিন্তু হচ্ছে এই যে আদারান প্রেস্টিজ ভাদু আইল্যান্ডটা। আপনাদেরকে একটু ম্যাপে দেখাই দিই। দেখেন আইল্যান্ডটা কিন্তু খুবই ছোট। হ্যাঁ, ছোট হইলেও এটা কিন্তু পুরো প্রাইভেট আইল্যান্ড। তো এখন বাজে অলমোস্ট 12:25 আর আমাদের বোট আই গেস চলে আসছে। বাট আজকে সাগরে কিন্তু প্রচুর উত্তাল, মানে আজকে সাগরে ভরপুর স্রোত।
ফর দি ফার্স্ট টাইম আমরা মালদ্বীপের স্পিড বোটে চড়তে যাচ্ছি। কি পরিমাণে দুলতেছে দেখতে পারি। ও মাই গড, হ্যাঁ অনেকটা। স্পিড বোটে ওঠার আগে লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে এগুলো, তো আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। আসো, প্রচুর পরিমাণে দুলতেছে। একদম পিছিয়ে পারিনি, এখানে চলে আসো। সো আমরা বোটে উঠে গেছি, আর সবাই আমাদের সাথে যারা যারা যাবে সবাই বোটে উঠতেছে। বাট এটা যে কি পরিমাণে দুলতেছে আমি আপনাদেরকে জানি না ক্যামেরাতে বুঝাতে পারতেছি নাকি। অ্যাকচুয়ালি আমরা যখন আসতেছিলাম আমাদের হোটেলের যে ড্রাইভার ছিল উনি বলে দিছিল যে সবসময় চেষ্টা করবেন স্পিড বোটের পিছনে বসতে, কারণ পিছনে আপনারা ভাইব্রেশন প্লাস হচ্ছে যে ওয়েভ এটা কম ফিল করতে পারবেন। ওনারা বলছে যে এখান থেকে নাকি যদি ওয়েদার ভালো থাকে 10 থেকে 15 মিনিট সময় লাগে, বাট আজকে যেহেতু ওয়েদার প্রিটি রাফ, সো আমাদের 20 মিনিটের মতো সময় লাগবে। এখন 12:30 বাজে, হোপফুলি আমরা 1টার মধ্যে আমাদের আদারান প্রেস্টিজ বাদু আইল্যান্ডে পৌঁছে যাব। ফাইনালি আমরা আমাদের আইল্যান্ডে চলে আসছি, আর এখন বাজে অলমোস্ট 12:50। দ্যাট মিনস 20 মিনিটের একটা রাইড ছিল। কেমন ছিল রাইড? ভয়ানক। থ্যাংক ইউ। ওয়াও, এত বাতাস সেখানে, প্রচুর পরিমাণে বাতাস। ওয়াও, সো কুল। মানে মালদ্বীপ বলতে আমরা যেসব জিনিস দেখি এখন সেগুলা মানে নিজের চোখে দেখতেছি। নাইস। আর এই রিসেপশন এরিয়াটা খুবই নাইস। ওকে, তো এটা হচ্ছে অ্যারাইভাল। আমাদেরকে এখানে বসতে বলছে কারণ চেক ইনের কিছু ফর্মালিটিস আছে। জায়গাটা দেখেন কি মার্ভেলাস পানির কালার। আর এইটা হচ্ছে বসার জায়গা। আমাদের এখানে পাসপোর্ট নেবে। স্পিড বোটের যে ডেঞ্জারাস একটা রাইড ছিল এটার পরে এই জিনিসটা খুব রিফ্রেশিং। ওহ, নাইস স্মেল। সো এই ভিডিওতে আমরা আদারন ভাদুতে যে এত টাকা পে করতেছি এর বিনিময়ে কি কি সার্ভিস পাচ্ছি আপনারা এভরি সিঙ্গেল ডিটেলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ফুড প্রেফারেন্স কি এটা জিজ্ঞেস করলো। সামথিং এলস? ফর্মালিটিস ফিল আপ করার পরে আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। সো এখানে চেক ইন করার পরে আমাদের জন্য একজনকে অ্যাসাইন করে দিচ্ছে, ওনার নাম হচ্ছে মিশেল। সো আমরা বললো যে আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস খান, তারপরে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো আমরা এখন পুরো আইল্যান্ড এক্সপ্লোর করব। সো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট যেখানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার করবো। অ্যান্ড অলসো উপরে একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে, আইসক্রিম পার্লার আছে যেটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমরা আনলিমিটেড আইসক্রিম খেতে পারবো। অলসো ওদের এখানে একটা ক্লিনিকও আছে, যদি কারো মেডিকেল ইমার্জেন্সি লাগে সেক্ষেত্রে এখানে নিয়ে আসা হয়। আর এখানে হচ্ছে একটা গার্ডেন আছে ওদের। আমাদের যে ভিলা, ওই ভিলাতে যাওয়ার পথে এই গার্ডেনটা পড়ে। আর দেখেন গার্ডেনটা কি সুন্দর। ওই যে এখানে একটা ট্রি হাউস আছে, তো এখানে ওদের প্রাইভেট ডিনার করানো হয়। যদি আপনারা চান প্রাইভেট ডিনার সার্ভিসটা নিতে পারেন। ওই যে ট্রি হাউস আর এখানে একটা হাট আছে, প্রাইভেট হাট, তো এগুলোতে বসে চাইলে ডিনার করা যায়। তো এটা হচ্ছে কমন সুইমিং পুল। এখানে যদি আপনারা চান এসে সুইমিং করতে পারবেন, এটা সবার জন্য। মানে এই রিসোর্টে যারা আসবে তাদের সবার জন্য এই সুইমিং পুলটা। আর জাস্ট দেখেন সুইমিং পুলটা দেখতে কি অসাধারণ লাগতেছে। সুইমিং পুলের পানির কালার প্লাস হচ্ছে সামনের যে বিচের পানির কালার, এই দুইটার কম্বিনেশন মারাত্মক লেভেলের জোস লাগতেছে। সুবহানাল্লাহ। এখানে আছে হচ্ছে ভাদু সুইং। ও নাইস। এখানে চাইলে আপনারা শুয়ে শুয়ে দোল খেতে পারবেন। তারপর ওইখানে সুন্দর করে লেখা আছে ভাদু লাভ। আবার এই জায়গাটা হচ্ছে ভাদু সুইং, ভাদু লেখা। এখানে ইনস্টাগ্রামে অনেক ছবি দেখছি। আর এটা হচ্ছে আদারান ভাদুর ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। এখানে আপনারা চাইলে ওয়াটার স্পোর্টসের জন্য বুক দিতে পারবেন। জেরি স্কি হচ্ছে আধা ঘন্টার জন্য $189। অনেকেই এখানে আসলে শার্কসের সাথে স্নোরকেলিং করেন, সো এটা কিন্তু হচ্ছে পার পারসন $100। ওকে, তো এটা হচ্ছে লাঞ্চ করার এরিয়া। তো এখন যেহেতু বাজে 1:20, 2টা পর্যন্ত লাঞ্চ টাইম। সো আমরা জাস্ট লাঞ্চটা সেরে ফেলি, তারপরে আমরা আমাদের রুমে যাব। আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট তিনটা ইনক্লুডেড। তো ওরা আমাদেরকে লাঞ্চ মেনু দিয়ে দিচ্ছে, এটা থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতেছেন যে অনেক কিছু আছে। তো এখন মেনুটা আগে পড়ি, দেখি কি কি অর্ডার দেওয়া যায়। বাট এখানে দেখলাম ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান সব অপশনই আছে। লাঞ্চ টাইম কিন্তু দুপুর 2টা পর্যন্ত। সো আমরা যদি আগে রুমে চলে যাই তাহলে লাঞ্চ মিস হয়ে যাবে। আর আমাদের প্যাকেজে যেহেতু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু ইনক্লুডেড, সো আমরা মেনু থেকে যে কোনো কিছু চয়েস করতে পারবো। সো আমরা অনেক
অনেক কিছু অর্ডার দিছি, আমাদের খাবারগুলো আসার পরে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমাদের স্টার্টার চলে আসছে, এটা হচ্ছে টুনা ফিশের, আমি এই স্টার্টারটা অর্ডার করছি। আর এটা হচ্ছে ফারহিনের ভেজিটেবল সামোচা। ফার্স্টে দেখে ভাবছিলাম যে আমাকে কী দিচ্ছে, বাট দ্য টেস্ট, জিনিসটা দেখতে র মিটের মতো, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু টুনা ফিশ। স্যুপ চলে আসছে, এটা হচ্ছে মরক্কোন স্টাইল চিকেন স্যুপ। এত সুদিং লাগতেছে এটা খাইতে। আর আমার কাছে কি ভালো লাগতেছে জানেন, মানে আমি যেখানে লাঞ্চ করতেছি এইখান থেকে আমার সামনের ভিউটা দেখেন, এই ভিউটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে। সো আমাদের মেইন কোর্স চলে আসছে, আর এটা হচ্ছে বিফ স্টেক। আমি বিফ স্টেক দিছি অ্যান্ড ফারহিন দিছে হচ্ছে সি ফুড। খাবারটার প্রেজেন্টেশনটা খুবই নাইস। লেটস ট্রাই দ্য বিফ। এটা ম্যাশড পটেটো, মিডিয়াম রেয়ার। ওকে, সো এটা হচ্ছে আমার স্টেকের ভিতরের পোর্শন। ফারিন, তোমার ফিশ কেমন? ডোরি ফিশ না? আচ্ছা, তুমি নরম পটেটো দেও। ওয়াও, দেখো এই সসটা দেখো। দাঁড়াও, তোমাকে আমার এটা ট্রাই করে ম্যাশ পটেটো দিয়ে দিচ্ছি, ট্রাই করো। কেমন, মজা না? বিফ স্টেক অ্যান্ড ফিশ দুইটাই অনেক মজা। আপনারা যদি কাপল আসেন তাহলে আমাদের মতো দুইটাই ট্রাই করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ডেজার্ট চলে আসছে, অ্যান্ড দিস ইজ পাইনঅ্যাপল আইসক্রিম টাইপের কিছু একটা। আর ফারিনেরটা দেখতে খুবই নাইস লাগতেছে। ফারিন, পাইনঅ্যাপলের সাথে আইসক্রিম। আমাদের লাঞ্চ ডান, এখন আমরা লাঞ্চ করা শেষে আমরা এখন পর্যন্ত আমাদের রুম দেখি নাই। সো আমরা আমাদের রুম দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলেন তাহলে রুমের দিকে যাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি আমাদের রুমে যাওয়ার জন্য। আর জাস্ট এই ভিউটা দেখেন, সুবহানাল্লাহ, মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না, এত সুন্দর লাগতেছে সব কিছু। না, এখন মনে হচ্ছে অ্যাকচুয়ালি যে উই আর ইন মালদ্বীপ। থ্যাঙ্কস টু আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি রিজিক বড় অদ্ভুত জিনিস। পৃথিবীর যে প্রান্তে আপনার রিজিক লেখা থাকবে আপনি কিন্তু সেখানে পৌঁছে যাবেন। আমাদেরকে নেওয়ার জন্য এই বাগি গাড়িটা চলে আসছে। কেমন লাগতেছে তোমার? জোস লাগতেছে না? চারপাশে শুধু নীল আর নীল। জাস্ট কালারটা দেখো, বালুর কালারটা প্লাস পানির কালারটা, মাথা নষ্ট। এখানে মানে একদিনে কোনোদিনই মন ভরবে না। আর রিল্যাক্সেশনের জন্য এখানে যেগুলো বানানো আছে, আপনারা চাইলে এইগুলোতে সময় কাটাইতে পারবেন। বাট যদি আপনারা ওয়াটার ভিলা নেন সেক্ষেত্রে এইখানে আর কি সময় কাটাবেন। পানির কালারটা পুরা মানে সুবহানাল্লাহ, খুবই নাইস। কি আগে কি ভাবতা? কেন আসে? বাট এখানে টাকা খরচ করেও শান্তি আছে। আসার পরে আই ফিল লাইক যে অ্যাকচুয়ালি কিছু না কিছু তো আছে যার জন্য মানুষ আসে। এক্স্যাক্টলি, মানে টাকা খরচ করার মতো একটা জায়গা, মানে আপনার গায়ে লাগবে না আসলে। আপনারা এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন আর এত সুন্দর জায়গায় থাকবেন যে আপনার মনে হবে যে না, আমি আরো কিছু টাকা খরচ করি। ওয়াও, এই এখন দেখো কি সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ। সো দিস ইজ আওয়ার রুম। ভাই, আমার পিছনের ভিউগুলো জাস্ট দেখেন, আমি সিরিয়াসলি মানে স্পিচলেস হয়ে যাচ্ছি। আমি আমার ড্রিম হাউসে চলে আসছি, আর এখন টাইম হচ্ছে আপনাদেরকে আমার ড্রিম হাউসের একটা ট্যুর দেওয়ার। সো চলেন আপনাদেরকে আমাদের এই পুরো ভিলার একটা রুম ট্যুর দিই। এখান দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রেন্স। সো ভিতরে ঢোকার পরেই এই এরিয়াটা জাস্ট দেখেন, এখানে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলের সাথে সামনের যে পানির কালার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে এত সুন্দর পানির কালার হইতে পারে এটা আসলে মালদ্বীপে না আসলে আপনারা কখনোই বিলিভ করবেন না। আর এখানে বসার একটা চেয়ার আছে, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। তারপরে এখানে একটা বেড আছে, আপনারা চাইলে এখানে শুয়ে থাকতে পারবেন। প্লাস এখানে একটা স্টেয়ার আছে, চাইলে আপনারা এখান থেকে পানিতে নামতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে জোস লাগছে। ওইখানে আবার সেফটি রিং আছে, প্লাস এখানে আবার আমাদের জন্য লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে, যে কোনো সময় আমরা আমাদের লাইফ জ্যাকেটগুলো ইউজ করতে পারবো। এই তো, আর এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুম। চলেন আপনাদেরকে এখন রুমের ভিউ দিই। সো রুমে ঢুকতেই রুমটা দেখতে অনেকটা এইরকম, বাইরে প্রচণ্ড বাতাস, বাট রুমের ভিতরে ঢুকলেই বাইরের সাউন্ড আর কিচ্ছু পাওয়া যায় না। সো রুমে কিন্তু বিশাল বড় বড় দুইটা এসি আছে, এই একটা এসি আর এই একটা এসি, আর এই পাশে একটা ডিভাইন আছে। এখানে সুন্দর সুন্দর দুইটা ল্যাম্প আছে। এই পাশ থেকে শুরু করি। সো দিস ইজ দ্য কাভার্ড। তারপরে এখানে একটা এসপ্রেসো মেশিন আছে,
তো এখানে যদি আপনারা এসপ্রেসো বানায় খাইতে চান তাহলে এই মেশিনে বানায় খাইতে পারবেন। স্পার্কলিং ওয়াটার আছে 2 বোতল কমপ্লিমেন্টারি, প্লাস এখানে সবকিছু লেখা আছে, প্লাস আমাদের নাম লেখা আছে। এই যে ডিয়ার মিস্টার ইন্তিসার অ্যান্ড মিসেস ফারুক, উই আর প্লিজ টু ওয়েলকাম ইউ অ্যাজ আওয়ার গেস্ট টু আদারান প্রেস্টিজ ভাদু। এখানে একটা সাউন্ড বক্স আছে, তাও আবার মার্শেলের সাউন্ড বক্স কিন্তু অনেক দামি। তো 5 স্টার রিসোর্টে আসলে তো দামি জিনিসপত্র দিবে, এটাই স্বাভাবিক। আর ফ্রুটস আছে, তো ফ্রুটসের মধ্যে অনেক কিছু দিচ্ছে, যেমন রামবুতান দিচ্ছে, ম্যাঙ্গোস্টিন দিচ্ছে, অ্যাপেল দিচ্ছে, অরেঞ্জ দিচ্ছে, তারপরে গ্রেপস দিচ্ছে, ব্যানানা দিচ্ছে। সো রুম কিন্তু এখানেই শেষ না, এর পিছনেও আরো অনেক জিনিসপত্র আছে, চলেন আপনাদেরকে দেখাই। তো এখানে ঢুকতেই এই যে একটা ওপেন শাওয়ার সেকশন, এটা ক্যাবিনেট দিয়ে আলাদা করা আছে, আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন। বাট এই জায়গাটা জাস্ট দেখেন, ওয়াও, বেসিনটা দেখতে খুবই নাইস। বাট সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, জাস্ট নিচে দেখেন পুরো ক্রিস্টাল গ্লাস, মাশাআল্লাহ এত নাইস লাগতেছে। বাট সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, দেখেন পুরো ওপেন টয়লেট, মানে ইটস লাইক কি জোস ব্যাপার, মানে টয়লেটে কিন্তু মানে কোনো ইয়াই নাই, প্রাইভেসি নাই। এই জায়গাটা হচ্ছে মিনি বার, এবং মিনি বারটা কিন্তু কমপ্লিমেন্টারি, চকলেটস, প্রিঙ্গলস, টনিক ওয়াটার, মানে অনেক কিছু আছে। তারপরে এখানে কমপ্লিমেন্টারি কফি আছে। আবার এই পাশ দিয়ে আপনারা রুমে ঢুকতে পারবেন। তো খুবই খুবই জোস রুমটা, দিস ইজ লাইক আ ড্রিম হাউস। আমরা মানে কল্পনাতে একটা বাসাকে যেভাবে কল্পনা করি, ওরা এই জায়গায় আমাদের কল্পনাটাকে বাস্তবে রূপান্তর করে দিচ্ছে। এভরি সিঙ্গেল ডিটেলস ওরা মেনটেন করছে। অ্যান্ড নাও এখানে আসার পর আমি আসলে বুঝতে পারতেছি যে ওয়াই এইসব ওয়াটার ভিলার দাম পার নাইট অ্যাপ্রক্সিমেট 1 লাখ টাকার উপরে। 5 স্টার ফ্যাসিলিটি বলতে কি বুঝায়, প্রত্যেকটা জিনিস আপনারা হারে হারে টের পাবেন এখানে আসলে। সো দিস ইজ ওয়াই দে আর চার্জিং সো মাচ মানি। আমার জাস্ট এই জায়গাটা দেখতে এত অসাধারণ লাগতেছে, আমার মনে হচ্ছে কি আমি এখনই পানিতে ঝাঁপাই পড়ি। আর আপনারা যদি আমাদের মতো এত সুন্দর ওয়াটার ভিলা বুক করে মালদ্বীপে ঘুরতে আসতে চান, তাহলে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো আপনারা এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে প্যাকেজটা নেন। কারণ এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে সবসময় ইনশিওর করা হয় আপনারা যেন বেস্ট সার্ভিসটা পান। সো ফার আমি অনেকগুলো দেশে গেছি এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজ নিয়ে, অ্যান্ড প্রত্যেকটা দেশে ওরা আমাকে টপ নচ সার্ভিস দিচ্ছে। অ্যান্ড মালদ্বীপে আমরা কি ধরনের রুম পাইছি প্লাস কি ধরনের সার্ভিস পাচ্ছি এটা তো আপনারা অলরেডি দেখতেছেন। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যান্ড ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে, চেক করতে পারেন। ভাই আপনারা যদি আদারন ভাদুতে আসেন, ডোন্ট ফরগেট টু বুক দিস রুম। আমরা কিন্তু সানরাইজ ওয়াটার ভিলাতে আসছি, দ্যাট মিনস সকালবেলা কিন্তু সূর্য উঠবে এদিক দিয়ে, আর এইখান দিয়ে কিন্তু অসাধারণ লাগবে তখন। আমাদের ভিলা থেকে সমুদ্রে নামার যে জায়গাটা, এটা দেখাবো। আর আমি কিন্তু খুব ভালো সাঁতার পারি না, যার কারণে আমি এই প্রোটেকশনটা নিয়ে নিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে স্রোত, ও মাই গড, ঢেউ কেমন, ঢেউ অনেক, আর নিচে কিন্তু প্রচুর পরিমাণে আপনার বালু আর হচ্ছে কোরাল আছে, তো এই জন্য এটা বেঁধে রাখছি। বাট মালদ্বীপের পানির জোস, মানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার, খুবই অসাধারণ। আর যদি আপনারা সুইমিং পুলে সাঁতার কেটে মজা না পান, তাহলে এরকম সমুদ্রে নামতে পারেন। যেরকম ঢেউতে খুব মজা পাচ্ছি, অসাধারণ অসাধারণ, পুরো পয়সা উঁচু, আর থাকা যাবে না এখানে। সো আপনাদেরকে আমাদের ভিলার যে ওভারভিউ এটাও দিচ্ছি। বাবা অনেক জোরে জোরে ঢেউ আসতেছে, দেখছো? আপনাদেরকে আমাদের ভিলার যে ওভারভিউ সেটাও দিচ্ছি, প্লাস আমাদের ভিলার নিচে কেমন সেটাও দেখাইছি। এবার চলেন আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে দেখাই। অনেক স্রোত, অনেক বড় বড় স্রোত। আমাদের ভিলাগুলো কিন্তু অনেক উঁচু করে তৈরি করা, হ্যাঁ, ভিলার নিচে কত বড় বড় পিলার করা, এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই সাইডে যত দূর চোখ যায় প্রত্যেকটা হচ্ছে ওয়াটার ভিলা, সানরাইজ ওয়াটার ভিলা, এবং প্রত্যেকটা ভিলারই সাইজ এবং ভিউ সেম। আর এখানে একটা শাওয়ার আছে, আপনারা চাইলে এখানে পাটা দিতে পারবেন, প্লাস গোসল করতে পারবেন। সমুদ্রের পানি যেহেতু লবণাক্ত, তো এটা হচ্ছে মিঠা পানি। রে বাতাস, বৃষ্টি আসতেছে, রেনকোট নিবা? রেনকোট? ও রে কি পরিমাণে বাতাস, অনেক বাতাস, অনেক, খুবই অদ্ভুত এক্সপিরিয়েন্স। মানে প্রাইভেট আইল্যান্ডে এসে আমরা পুরো বৃষ্টি পাচ্ছি, ঝড়ো বৃষ্টি, তাও আবার যেমন তেমন বৃষ্টি না, প্রচুর পরিমাণে বাতাস। ভাই আকাশের অবস্থাটা জাস্ট দেখেন, পুরাই ও মাই গড, কি অবস্থা! This is like once in a lifetime experience. Wow. এখন ওয়েদারটা দেখেন, মার্ভেলাস ওয়েদার এক কথায়। আর এই সাইডে হচ্ছে সব ওয়াটার ভিলা, ওয়াটার ভিলার সামনের পানিতে কি পরিমাণে স্রোত এখন জাস্ট দেখেন,
মানে বিকালের এই সময়টা অসাধারণ লাগতেছে। এখানকার যে বিচটা ওইটা হচ্ছে ওই জায়গাটায়, আর ওইখান থেকে আই গেস এখন সানসেটের অসাধারণ একটা ভিউ দেখা যাবে। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব ওই জায়গায় যাওয়ার। চলেন যাই দেখি। আমাদের লাইফের আজকে আমরা একটা সেরা দিন কাটাচ্ছি, আর এখন অলমোস্ট আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সানসেট হচ্ছে। সানসেটের সময় ওয়েদার প্লাস সানসেট সব কিছু মিলায়ে এত অসাধারণ লাগতেছে যা বলার বাইরে। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে নাকি, বাট এই জায়গাটা জাস্ট দেখেন, মানে এখানে পুরো সাদা বালু, সাথে নীল পানি, আর পিছনে ওয়াটার ভিলার সাথে সানসেট, মানে সব মিলে 100তে 100 কম্বিনেশন, অসাধারণ। সমুদ্রের পাড়ের এই সাদা বালুতে হাঁটতে এত অসাধারণ লাগে, আর ফারিনের পায়ের পুরো ছাপ পড়ে যাচ্ছে এখানে। ফারিন কেমন? জোস না? আর দেখো পিছনের সানসেটটা এত অসাধারণ লাগতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টির পরে এত সুন্দর সানসেট পাবো আমরা কল্পনাও করি নাই। ভাই আমি আমার চোখকে বিলিভ করতে পারতেছি না, মানে আকাশটা মনে হচ্ছে কেউ আগুন ধরাই দিচ্ছে, মানে এত সুন্দর আকাশ হইতে পারে। আমি যদি মালদ্বীপের আজকে এই আইল্যান্ডে না আসতাম তাহলে আমি কখনোই বিলিভ করতাম না। সুবহানাল্লাহ, মুখের ভাষা হারাই ফেলতেছে বারবার। যারা মালদ্বীপে আসবেন আপনারা প্লিজ চেষ্টা করবেন একটু টাকা খরচ হইলেও অ্যাটলিস্ট একটা দিন এরকম একটা প্রাইভেট আইল্যান্ডে থাকতে। কারণ আমরা গতকালকে যেরকম হুলুমালেতে ছিলাম আমরা কিন্তু তেমন একটা ফিল পাই নাই যে আমরা মালদ্বীপে আসছি, বাট আজকে যখন আমরা এই ওয়াটার ভিলাতে আসছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আগে কেন এখানে আসলাম না। আমার মনে হচ্ছে আমি যদি আরও 1 লাখ টাকা বেশি দিয়ে এখানে আরও একদিন থাকতে পারি তাইলেও আমার কাছে শান্তি লাগবে। মানে মালদ্বীপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি খরচ করে অ্যাটলিস্ট শান্তি পাবেন। তো সোফার আমার কাছে মালদ্বীপ অসাধারণ লাগছে, অ্যান্ড আই এম লাভিং এভরি মোমেন্ট। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন প্লিজ 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 যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ আপনাদের জন্য সাবস্ক্রিপশনটা ফ্রি, বাট আমার অনেক বেশি সাপোর্ট হয় এটাতে। ফারিন, মালদ্বীপ তোমার কেমন লাগছে? It's like our dream come true. আমরা স্বপ্ন দেখছিলাম যে আমরা একদিন হয়তো মালদ্বীপে আসবো, বাট মালদ্বীপে আসার পরে আসলে এরকম এক্সপিরিয়েন্স পাবো এটা আমাদের কল্পনায়ও ছিল না। যখন বৃষ্টি নামছিল I was very upset. মানে বৃষ্টি নামার পরে ফারিন বলছিল কি যে আল্লাহ আমার মনে হয় দিনটা নষ্ট, বাট মানে আমি ভাবছি যে সানসেট তো দেখতে পারবোই না, ভুলেই যাই, ছবি তো বাদই দিই, বাট আল্লাহ মানে এত বেস্ট প্ল্যানার, এত সুন্দর সানসেট, মানে যা বলার বাইরে। তো এই জন্যই আমি বলি কখনো লাইফ নিয়ে হতাশ হবেন না। আপনাদের লাইফে একটু কষ্ট আসবে, তারপরেই দেখবেন যে এরকম সুন্দর মোমেন্টও কিন্তু আসবে, অ্যান্ড অপেক্ষার ফল সবসময় মিঠা হয়। আর এটা হচ্ছে এখানকার বার সেকশন। আপনারা এখানে সফট ড্রিঙ্কস তো পাবেন, তাও আবার কমপ্লিমেন্টারি, আনলিমিটেড। আর এখানে হচ্ছে সাথে লাইভ মিউজিক হচ্ছে, ওরা লাইভ মিউজিকের প্রস্তুতি নিচ্ছে। হ্যালো। He's our saxophonist. He'll be playing for tonight from 9 to 12, and I'm the guitarist. Can you play something for us? Sure, I know it sounds funny, but I just can't stand the pain. Girl, I'm leaving you tomorrow. Oh, beautiful, beautiful. Thank you so much, brother. Thank you. অস্থির গান গায় উনি। ভেরি নাইস। জোস, কেমন লাগলো তোমার ফারিন? অস্থির গান গাইছে না? আর এইখানে মিউজিকের সাথে সামনে কিন্তু সাগরের যে স্রোতের আওয়াজ, এটা অসাধারণ লাগতেছে। আর জাস্ট আজকের চাঁদটা দেখেন, আজকে আবার ফুল মুন মনে হচ্ছে না? আজকে একদম ফুল মুন, মানে আল্লাহ কিভাবে মিলাই দিল ফারিন, মানে এটা আনএক্সপেক্টেড। আমি আসলে ফুল মুন কবে এটা কিন্তু দেখে এটা বুক করি নাই, সো মানে কিভাবে কাকতালীয়ভাবে মিলে গেছে। হ্যাঁ, কি সুন্দর লাগতেছে দেখো, চাঁদের আলোতে পুরো এই জায়গাটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে যেখানে আমাদেরকে রিসিভ করে ওয়েলকাম ড্রিঙ্কস দিছিল। রাত্রেবেলা এখানকার ভাইব পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে হলো সিজনাল ফ্রেশ ফ্রুট জুস আছে, তো আমরা এখান থেকে প্যাশন ফ্রুট চয়েস করছি। আর আপনারা চাইলে নিচেও বসতে পারেন অথবা উপরে বসতে পারেন। আমরা হচ্ছে উপরে বসছি, উপরের বসার জায়গাটা বেশি সুন্দর, আপনাদেরকে জাস্ট দেখাই। আর উপরে কিন্তু প্রচুর বাতাস, বাট জায়গাটা এত সুন্দর, জাস্ট দেখেন ফুল মুন। আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো জাস্ট দেখেন। আমি জানি না ক্যামেরাতে আসতেছে কিনা, আমি একটু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাতাস, আমার কথা আসতেছে নাকি জানি না, বাট সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এক কথায় অসাধারণ।
আপনারা চাইলে এই যে পানির পাশে এখানে বসে বসে কিন্তু এই সুন্দর চাঁদ উপভোগ করতে করতে জুস টুস খাইতে পারেন, জোস লাগবে। আর এই পাশটা পুরো আইল্যান্ড দেখা যায় এখান থেকে, খুবই নাইস লাগে। তো অনেকে আসলে এই জায়গাটা সম্পর্কে জানে না, বাট আমরা ঘুরে ঘুরে এক্সপ্লোর করতেছি। দেখেন আমরা বাদে কিন্তু আর কেউ নাই। তো আমি বলবো যে আপনারা যদি আসেন এই আইল্যান্ডে অবশ্যই পুরোটা এক্সপ্লোর করবেন, আপনাদের অসাধারণ লাগবে। এবং রাত্রেবেলা আমার মনে হয় যে আইল্যান্ডটা লাইটিংয়ের কারণে দেখতে আরও সুন্দর লাগে। ওকে, থ্যাংক ইউ। প্যাশন ফ্রুট অর্ডার দিচ্ছি, এটা আমাদের দুপুরেও ভালো লাগছিল। চিয়ার্স। লাইটের কারণে এখন পানির কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা খুবই রিফ্রেশিং। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, অলরেডি কিন্তু ডিনার শুরু হয়ে গেছে 7:30 থেকে 10টা পর্যন্ত, মানে 10টায় হচ্ছে লাস্ট অর্ডার নেই, 10:30 পর্যন্ত খোলা থাকে। তো এখন বাজে 8টার কাছাকাছি, আমরা এখন ডিনার করব না, আমরা 9টার দিকে যাব। এখন আমরা আমাদের ওয়াটার ভিলার দিকে যাচ্ছি। রাতের বেলা আমাদের ওয়াটার ভিলার লাইটিং কেমন সেটা আপনাদেরকে দেখাবো, চলেন। চাঁদের আলোটা জাস্ট এই আইল্যান্ডে যখন পড়তেছে দেখেন, মানে কি সুন্দর লাগতেছে। আমি জাস্ট মানে আজকে আমি স্পিচলেস হয়ে যাচ্ছি, মানে আমি কি বলে আপনাদেরকে এই সৌন্দর্যটা এক্সপ্লেন করব। আই হ্যাভ নো ওয়ার্ডস। জাস্ট আপনাদেরকে এখানে আসতে হবে, এই সৌন্দর্যটা নিজের চোখে উপভোগ করতে হবে। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আমাদের রুমে। আর রাত্রেবেলা আমাদের রুম লাইটিংয়ের কারণে আরও অনেক সুন্দর লাগে। দাঁড়ান, আগে আর গেটটা লাগাইনি। ওকে, সো আপনাদেরকে রাতের বেলা আমাদের রুম দেখতে কেমন এটার একটা ধারণা দিই। সো সুইমিং পুলে লাইট জ্বলতেছে, তারপরে লাইফ জ্যাকেটের ওখানে লাইট জ্বলতেছে, জাস্ট সুইমিং পুলের এই ভিউটা দেখেন। আর রাতের বেলা লাইটিং এর কারণে খুবই নাইস লাগতেছে রুমটা। অলরেডি ওরা সবকিছু গোছগাছ করে দিয়ে গেছে, রুমটা পুরো ডিফারেন্ট একটা ভাইব থাকে, মানে ওয়ার্ম লাইটিং করছে। তো আমাদেরকে মিশেল একটা নাম্বার দিয়ে গেছিল যে এই নাম্বারে ফোন দিলে বাগি আমাদেরকে নিতে আসবে। তো 9টা থেকে বিকাল 4টা, আবার রাত 8টা থেকে 10টা। তো এখন যেহেতু 8:41 বাজে, আমরা বাগি ফোন করতেই পারি। হ্যালো, উই ওয়ান্ট এ বাগি, আওয়ার রুম নাম্বার ইজ 844। আমাদের রুম যেহেতু একদম শেষ মাথায়, সো একটু দূর আছে, হাঁটলেও 10 থেকে 15 মিনিট সময় লাগে রেস্টুরেন্ট পর্যন্ত যেতে। সো আমরা বাগি আসলে ডিরেক্ট বাগিতে করে রেস্টুরেন্টে যাব অ্যান্ড ডিনার করব। চলে আসছে বাগি। ওই সাইডটা দেখো, ওই সাইডেও কি সুন্দর করে লাইটিং করে সব কিছু। মাছ লাফাচ্ছে, ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। সো বাগি আমাদেরকে আমাদের রেস্টুরেন্টের কাছে নামাই দিচ্ছে, অ্যান্ড আসতে খুব বেশি সময় লাগে নাই। এখন বাজে 8:54। তো আমরা এখন রেস্টুরেন্টে যাব, ডিনার করব, অ্যান্ড ডিনারে কী কী আইটেম আছে সেটা আপনাদেরকে দেখাবো। দুপুরের মতো রাতের খাবারও কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। লাঞ্চ মেনু অ্যান্ড ডিনার মেনু কিন্তু আলাদা। হার্ব ক্রাস্ট ল্যাম্ব কাটলেট অর টার্কি স্টিউ। ও নাইস, ল্যাম্ব আছে এখানে, গার্লিক ব্রেড আছে, টুনা ব্রেড না, এটা কি বললো এই জিনিসটা, টুনার কিছু একটা না, টুনা ব্রেড। দুপুরে আমাদেরকে পাপড় দিছিল, এখন আমাদেরকে এই পাকোড়া টাইপের এগুলো দিয়ে গেছে। দিস ইজ অ্যাকচুয়ালি নাইস। জাস্ট এর ভিতরে আপনাদেরকে একটু দেখাই, দেখেন মানে টুনা ব্রেডের ভিতরে তীব্র একটা ঝাঁজ আসতেছে, স্পাইসি, মানে এটা প্রচুর স্পাইসি, খেতে খুবই নাইস লাগতেছে। এটার সাথে কোনো মানে ডিপসের দরকার নেই। দিস ইজ নাইস। স্টার্টার চলে আসছে, এটা হচ্ছে পাইনাপেল সালাদ উইথ চিকেন। ট্যাঙ্গি না, একটু ট্যাঙ্গি, মানে অ্যাকচুয়ালি আমার ট্যাঙ্গি ফ্লেভারের কোনো কিছু ভালো লাগে না। চিকেনটা অনেক জুসি। স্যুপ চলে আসছে, এটা হচ্ছে টমেটো ফ্লেভার্ড বিফ ব্রথ, অ্যান্ড এটার ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই। পুরো বিফের ছোট ছোট পিস করে কাটা, আর এটা হচ্ছে টমেটো আর বিফের ব্রথ। এটা খাওয়ার পরে আমার জাস্ট মুখের মধ্যে ব্লাস্ট হয়েছে। মালদ্বীপ কিন্তু মুসলিম কান্ট্রি, অ্যান্ড আমরা যা খাচ্ছি এভরিথিং ইজ হালাল। সো এগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে খেতে পারেন। মেইন কোর্স চলে আসছে, আর এটাতে আছে হচ্ছে রাইস, এটা হচ্ছে ফিশ টিক্কা, তারপরে এখানে আছে হচ্ছে ল্যাম্ব, অ্যান্ড দ্য ল্যাম্ব লুকস ভেরি ভেরি গুড, মানে ল্যাম্বটা দেখেই লোভনীয় লাগতেছে। দিস ইজ দ্য ফিশ টিক্কা, অ্যান্ড এটা বেশি জোস। ও এটা লেটস ট্রাই দিস। এত মজা ল্যাম্বটা, এই যে এই পার্টটুকু জাস্ট দেখেন, মানে পুরাই চর্বি দিয়ে ভরা। যারা ল্যাম্প পছন্দ করেন তাদের জন্য দিস ইজ লাইক হ্যাভেন। কেমন
মজা না? প্রত্যেকটা খাবার অনেক মজা। তো লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ডেজার্ট চলে আসছে, আর এটা হচ্ছে গোলাপ জামুন। এটা আমি অর্ডার দিছিলাম, আর ওইটা হচ্ছে ফারিনের কিছু একটা দিছিল যেটার নাম আমি ভুলে গেছি। ও অ্যাজ ইউজুয়াল ডেজার্টে আমি বেস্ট চুজ করি। ইটস লাইক চিজ কেক, পুরো মেল্ট হয়ে যাচ্ছে মুখের ভিতরে, পুডিং টাইপের একটা ফ্লেভার পাচ্ছি, পুরাই জোস। ফারিনের ডেজার্টটা আমার কাছে এত ভালো লাগছে যে আমি ওদেরকে বলছি আমার জন্য একটা সেম ডেজার্ট দিতে, যে আইটেমটা ভালো লাগবে ওইটার রিপিট অর্ডার দিতে পারবেন। ডিনার শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। এদিকে হচ্ছে লাইভ মিউজিক হয়, চলো এদিকে যাই। ওহ, বাইরে অনেক বাতাস। লাভিং দি মালদ্বীপিয়ান ভাইব। সো যেখানে লাইভ মিউজিক হয় আমরা চলে আসছি। ড্রিঙ্কস চলে আসছে। ওকে, বাদু রোম্যান্স, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার প্যাশন ফ্রুট আর অরেঞ্জ মিক্স থাকে, আর এটা হচ্ছে পাইনঅ্যাপেল অ্যান্ড প্যাশন ফ্রুট মিক্স থাকে। আর এখানে কিন্তু লাইভ মিউজিক হচ্ছে, আর এই ড্রিঙ্কসগুলো কিন্তু অল ইনক্লুসিভ। আপনি যতবারই খান কোনো টাকা লাগবে না, সব কিছু আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর লাইভ মিউজিকের সাথে এই ঢেউয়ের আওয়াজটা আমার কাছে খুবই জোস লাগতেছে। মানে জাস্ট দেখেন, বিচের পাড়ে বসে বসে আপনি এরকম জুস খাবেন আর লাইভ মিউজিক শুনবেন। শুয়ে শুয়ে আকাশের চাঁদ দেখতেছি। তোমার সাথে মালদ্বীপে আসবো এরকম চিন্তা করছিলাম আমি, মানে কোনো এক সময়, বাট এত তাড়াতাড়ি আসা হবে এটা কখনোই চিন্তা করি নাই। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। বাট এখন রাতের বেলা যে বাতাস, খুবই রিফ্রেশিং, খুব ভাল লাগতেছে। এখানে 24 ঘন্টা বাতাস থাকে, রাইট, বাট আজকে পূর্ণিমার আলোতে কেন জানি মনে হচ্ছে যে দ্বীপটাকে আরো অনেক সুন্দর লাগতেছে। সো এই ছিল আজকে সারাদিনের অ্যাক্টিভিটি। ইনশাল্লাহ কালকে সকালবেলা আমাদের এই ভিলাটা যেহেতু সানরাইজ ভিলা, আশা করি আমাদের ভিলা থেকে খুব সুন্দর একটা সানরাইজের ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে সকালবেলা সানরাইজের সময়। গুড নাইট। গুড মর্নিং। সকালবেলা ভাবছিলাম যে আমাদের ভিলাটা যেহেতু সানরাইজ ভিলা, আপনাদেরকে সুন্দর একটা সানরাইজের ফুটেজ দেখাবো, বাট আল্লাহর রহমত বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টি আমি অনেক পছন্দ করি। সো বৃষ্টি ওভার এভরিথিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি বিলাস করতেছিলাম। মালদ্বীপের বৃষ্টি বিলাস এত সুন্দর হইতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। আর এখন জাস্ট আমার পিছনের ওয়েদারটা দেখেন, মানে মনে হচ্ছে কি কেউ হাতের রং তুলি দিয়ে আসলে জিনিসগুলো আঁকছে, মানে এত পিকচারিস্টিক এই জিনিসগুলা। যাই হোক, এখন চলেন তাহলে আমরা ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্টে কি কি আইটেম আছে সবকিছু আপনাদেরকে দেখাই। আর এখানে যাওয়ার ওয়াকওয়েটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এই জায়গাটা আপনারা দেখেন, দুই পাশে হচ্ছে নীল পানি, মাঝখান দিয়ে ওয়াকওয়ে, আর দুই পাশে হচ্ছে আপনার যে ওয়াটার ভিলা এগুলা। আর ওয়াটার ভিলা কিন্তু প্রত্যেকটার স্ট্রাকচার সেম, প্রত্যেকটার ভিতরে সেম। তো আপনারা এখানে হচ্ছে সবগুলারই কিন্তু প্রাইস অলমোস্ট সেম। সিজন ভেদে এগুলোর দাম উঠানামা করে, তো আপনারা হচ্ছে অবশ্যই চেক করে নেবেন যে আপনারা যখন আসতেছেন এগুলার প্রাইস কীরকম। তো এখন বাজে অলমোস্ট 9টা, আর মাত্র 3 ঘন্টা ফারহিন, আর 3 ঘন্টা পরে আমরা চলে যাব। মানে আমার এখান থেকে না যেতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে যে আরো কয়েক রাত থাকি। টাকার কথা চিন্তা করলে মনে হচ্ছে না ভাই আর থাকা যাবে না, কারণ দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, বাট দিস ইজ ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো আপনাদের কিছু টাকা খরচ হলেও আপনারা যে এক্সপিরিয়েন্সটা পাবেন এটা আপনার সারা জীবন মনে থাকবে, ট্রাস্ট মি। তো আপনার যদি ইচ্ছা থাকে আমি ডেফিনেটলি বলবো যে মালদ্বীপে আসেন, মালদ্বীপে এসে এরকম ওয়াটার ভিলাতে থাকেন। অনেকেই দেখি যে জাস্ট মাফুসিতে যায়, তারপরে হুলু মালেতে থাকে, বাট এই যে ওয়াটার ভিলাগুলো আছে এগুলোতে নাইট স্টে করে না। বাট আমার সাজেশন থাকবে যে এই ওয়াটার ভিলাতে যদি আপনারা রাতে না থাকেন, এগুলো অ্যাকচুয়ালি আপনারা এক্সপ্লোর কখনোই করতে পারবেন না। এগুলোতে থাকার যে ফিল এটা আপনারা কখনোই বুঝবেন না। সো ডেফিনেটলি আপনারা রাতে থাকার ট্রাই করবেন, তাইলে দেখবেন যে বেস্ট একটা ফিল পাচ্ছে। কালকে রাতে আমরা ওই জায়গায় হচ্ছে বসে জুস খাইছিলাম, আর এখানে হচ্ছে একদম ফুল মুন ছিল। তো এই জায়গাটা আমার কাছে খুবই নাইস লাগছে। আপনারা চাইলে সন্ধ্যাবেলা এইসব জায়গায় আড্ডা দিতে পারেন, ভালো লাগবে আশা করি। আর হাঁটতে হাঁটতে আমরা আবার আমাদের রেস্টুরেন্টের কাছে চলে আসছি। আইল্যান্ডটা কিন্তু খুব একটা বড় না, খুবই ছোট একটা আইল্যান্ড, কিন্তু এত সাজানো গুছানো যা বলার বাইরে। গুড মর্নিং। গুড মর্নিং। তো আমাদেরকে অলরেডি ব্রেকফাস্টের মেনু দিয়ে গেছে। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি কি আছে আমাদের মেনুতে। লেটস সি এখান থেকে কি কি নেওয়া যায়। আর এটা হচ্ছে ওপেন কিচেন, এখানে হচ্ছে রান্নাবান্না হয়, তারপর এখান থেকে ফ্রেশলি যে খাবারটা কুক হয় ওইখান থেকে এখানে সার্ভ করে। স্টিউড ফ্রুটস অর্ডার করছিলাম, চলে আসছে।
অ্যান্ড এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, এটা হচ্ছে স্মোকড স্যামন। মানে একদম র, জাস্ট স্মোকড করে দিছে। ব্রেকফাস্টের মেইন কোর্স চলে আসছে, এটা হচ্ছে বিফ স্টেক, এটা হচ্ছে হ্যাশ ব্রাউন অ্যান্ড দিস ইজ সসেস। আর ফারিনের হচ্ছে এখানে স্ক্র্যাম্বলড এগ উইথ চিজ অ্যান্ড এটা হচ্ছে ফিশ। বিফ স্টেকটা কেমন আমি আপনাদের একটু দেখাই। দিস ইজ দ্য স্টেক, একটু মিষ্টি মিষ্টি সসের কারণে। তো আসলে এদের খাবার নিয়ে বলার কিছুই নাই, আমরা 3 বেলা এদের এখানে খাইছি অ্যান্ড এভরি মিল ওয়াজ ফ্যান্টাস্টিক। সো আপনারা যদি আদারান প্রেস্টিজ বাদুতে আসেন, ও থ্যাংক ইউ, ফিশটা বেশি মজা। তো যেটা বলতেছিলাম, আপনারা যদি আদারান প্রেস্টিজ বাদুতে আসেন, ইউ উইল লাভ ইট, উই লাভড ইট। সো এখন একদম মানে লাস্ট মোমেন্টে চলে আসছি আমরা। একটু পরে আমরা ব্যাগ গোছানো শুরু করতে হবে, কারণ আর কিছুক্ষণ পরে আমাদের চেক আউট। এখন অলরেডি প্রায় 10টা বাজে, 12টার দিকে আমাদের চেক আউট। সো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে লাস্ট বারের মতো একবার আইল্যান্ডটা ঘুরে দেন আবার রুমে ব্যাগ যাই। চলো লেটস গো। আমরা এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাগিতে করে আমাদের রুমের দিকে যাচ্ছি। খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, জাস্ট দেখেন কত ড্রিমি লাগতেছে এখন আইল্যান্ডটা। সুবহানাল্লাহ, বেস্ট এক্সপিরিয়েন্স সো ফার। পুরো ভিজে যাচ্ছি কিন্তু ভালো লাগতেছে। কি অবস্থা! মালদ্বীপ থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে মালদ্বীপের বেস্ট ফিল নেওয়ার সৌভাগ্য করে দিচ্ছে। আপনারা যদি এরকম পরিবেশ পান, ট্রাস্ট মি ইউ গাইজ উইল লাভ ইট। বড় বড় ঢেউ, মালদ্বীপে বৃষ্টির মধ্যে এত মজা। আপনারা যদি মালদ্বীপে বৃষ্টি না পান তাহলে কখনোই ফিল করতে পারবে না। গাইজ আমি বুঝতেছি না যে আমি কি মানে am I dreaming or not, but this is surely paradise on earth. সুবহানাল্লাহ। ফাইনালি আমাদের চেক আউটের সময় হয়ে গেছে আর এখন বাজে 12:10। 12টার সময় আমাদের চেক আউট ছিল আর প্রচুর বৃষ্টি, যার কারণে এখন আমাদেরকে বাগিতে করে নিয়ে যাবে। তো আমাদেরকে রিসেপশনে যেতে বলছে ফর দি চেক আউট। যাই চেক আউটটা করে আসি। হ্যালো, আই ওয়ান্ট টু চেক আউট। চেক আউট প্রসেস ওয়াজ ভেরি স্মুথ। জাস্ট আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে দিচ্ছে যে আমাদের স্টেটা কেমন ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। অ্যাকচুয়ালি চেক আউটের সময় আমি খুব ভয় ছিলাম যে কি না কি আবার বিল করে বসে। আমি যতদূর জানি যে সবকিছু ইনক্লুসিভ, বাট বলা তো যায় না, যেহেতু 5 স্টার রিসোর্ট, ওরা ছোট ছোট জিনিসেও দাম রাখার চেষ্টা করে, যতটুকু আমি জানতাম। বাট আমি খুব অবাক হয়েছি, এই 5 স্টার রিসোর্টে কোনো কারচুপি নাই, কিচ্ছু নাই। আপনি যা খাবেন যা করবেন সব কিছু ফ্রি। সো হ্যাঁ, ইনক্লুডিং মানে অল ইনক্লুডেড, মানে এখানে কোনো কারচুপি নাই। তো আপনারা যদি আদারান ভাদুতে আসেন, আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। যদি আপনারা এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ফুল বোট প্যাকেজ নিয়ে আসেন, এভরিথিং উইল বি ইনক্লুডেড। আপনার জাস্ট কাজ হচ্ছে চিল করা আর মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করা। সো আমাদের লাইফের ওয়ান অফ দি মোস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্সেস ছিল এটা। আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরও ভালো লাগছে। মালদ্বীপের ব্লগ আমি এখানেই শেষ করতেছি, কারণ মালদ্বীপে আমরা খুব বেশি দিন থাকার এমনিও প্ল্যান ছিল না। আমরা হুলুমালেতে ছিলাম 2 দিন এবং এই প্রাইভেট আইল্যান্ড যেটা হচ্ছে আদারান ভাদু, এখানে আমরা ছিলাম 1 দিন। তো আমরা 3 রাতের মালদ্বীপের প্ল্যান নিয়ে আসছি। অ্যাকচুয়াল যে প্ল্যান সেটা কিন্তু হচ্ছে শ্রীলঙ্কা নিয়ে, কারণ যারা মালদ্বীপ প্লাস শ্রীলঙ্কা নিয়ে প্ল্যান করতে চান, আপনারা কিন্তু আমার মনে হয় শ্রীলঙ্কাতে দেখার অনেক কিছু আছে, আপনারা অনেকেই সেসব জায়গা চিনেন না বলে মিস করে যান। আমার চেষ্টা থাকবে আমার শ্রীলঙ্কার সিরিজে আপনাদেরকে কিভাবে আপনারা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা একসাথে প্ল্যান করতে পারেন সম্পূর্ণ ডিটেলস দেখানোর। সো মালদ্বীপের পার্ট শেষ, নেক্সট ব্লগ থেকে আমার শ্রীলঙ্কার সিরিজ শুরু হচ্ছে। সো সবাইকে দেখার আমন্ত্রণ থাকলো। অ্যান্ড যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি কিন্তু আপনাদের সব কমেন্ট পড়ি। আর আপনারা আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর ফারিনও কিন্তু একটা নতুন ফেসবুক পেজ খুলছে এবং ও বেশ ভালো কন্টেন্ট বানাচ্ছে। সো আপনারা চাইলে ফারিনের পেজও ফলো করতে পারেন। তো দেখা হচ্ছে শ্রীলঙ্কার সিরিজে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কখনো নাতি নাতনি হয় তাদেরকে একটা এক্সপিরিয়েন্স শোনানোর মতো একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। এই ব্লগটা মেমোরি হিসেবে থেকে যাবে আজীবন ইনশাল্লাহ। ড্রিম বিগ, ফ্লাই হাই, টেক কেয়ার, বাই বাই। সাইনিং অফ ফ্রম Maldives.